এসেছি নারায়ণী কিচেনে। রোজকার মতো রেসিপি নিয়ে আজকে হবে হাঁসের ঝোল। এই দেখুন হাঁসের মাংস কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখুন হাঁসের মাংস, আলু টালু সব কেটে রেখে দিয়েছি। কড়াইটা আমি বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি কড়াই দিয়ে দেবো তেল। আলুগুলো ভেজে নেবো। আলুগুলো এবার আমি দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেবো। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে পেস্ট করা যায়। এক চামচ দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাটা ভালো কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। দিতে হয়েছিল, একটু বয়স বেড়ে গিয়েছে, কষতে কষতে ঠিক হয়ে যাবে। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে এসছে। আমি আলুগুলো দিয়ে দেবো আর দুটো রসুন দিয়ে দেবো। ঝোলে রসুন খেতে খুব ভালো লাগে। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। যেহেতু হাঁসের মাংস, ওই জন্য আমি প্রেসার করে সিটি নিয়ে নেবো। এই দেখুন এবার আমি প্রেসার করে দিয়ে দেবো। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত থাকে, ওই জন্য আমি সিটি মেরে নেবো। এবং প্রেসার করে আমি সব দিয়ে দিয়েছি। এই কড়াইয়ে মশলার জলটা আমি দিয়ে দেবো। প্রেসার করে ঢাকনা লাগিয়ে দেবো। সেটা করে আবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। 5টা মতন সিটি দিয়েছি, এবার আমি নামিয়ে নেবো। আমি ঢাকাটা খুলে নেবো। কি সুন্দর কালার হয়েছে দেখুন। এবার ঢেলে নেবো আমি। দেখুন আমার হাঁসের ঝোল রেডি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার মতন কি এরকম করে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।